নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত ২৬ মে পরবর্তী তারিখ ধার্য করেছেন। গত ৩ সেপ্টেম্বর নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে এ মামলা করেছিলেন। সে মামলায় আইভী এজাহারভুক্ত ১২ নম্বর আসামি। ১৩০ জনের নামে এ মামলা করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকাকুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকার আইভীর বাড়ি চুনকার কুটিরে প্রবেশ করে। এ সময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী মামলা নম্বর ৩৯২৪, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করছে। কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়। আইয়ুর আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মঈনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হইতেছে। এখন পর্যন্ত রিমান্ডের আবেদন আসে নাই। রিমান্ডের আবেদন আসলে পরবর্তীতে তারিখ ধার্য হবে। আজকে একটা হত্যা মামলায় তাকে প্রসিড করা হয়েছে, তার বিরুদ্ধে আরও 4টা মামলা আছে। এটা মিনারুল হত্যা মামলা। এটা ওই যে আদমজীনগরের রাস্তার মধ্যে এটা হত্যাটা হয়েছিল। এটা ২০/৭/২০২৪ তারিখে। পরবর্তী শুনানি তারিখ ২৬/৫/২০২৫ তারিখ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স।